থানার ভিতরে অদ্ভুত উত্তেজনা। এক বুড়িমা থানায় গিয়েছিলেন ছেলে নিখোঁজ রিপোর্ট লেখাতে, কিন্তু গরিব ভেবে সেই বুড়িমাকে থানা থেকে প্রায় বের করে দিচ্ছিল সবাই। ঠিক তখনই থানার দরজায় ঢুকলো এক ভিখারি, ধুলোমাখা মুখ, ছেঁড়া জামা, ক্লান্ত চেহারা। পুলিশরা তাকে দেখে হেসে উঠল, অপমানও করল, বলল, ওই দেখ আর একটা ভিখারি এসেছে, মনে হয় খাবার চাইবে এখন। কিন্তু কেউ জানতো না ওই ভিখারি আসলে এই শহরের নতুন কমিশনার। আর যখন তার আসল পরিচয় প্রকাশ পেল, পুরো থানা যেন কেঁপে উঠল নীরব ভয়ে। কিন্তু প্রশ্ন হলো, ওই কমিশনার কেনই বা ভিখারির ছদ্মবেশে এলেন, আর সেই পুলিশদের বা পরিণতি কী হলো? সব কিছু জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই গল্প শুধু পুলিশের নয়, এটি আমাদের মানবতার এক কঠিন আয়না, যেখানে ক্ষমতার নয়, বিবেকের বিচার হওয়া উচিত। নিশান্তপুর থানার সামনের রাস্তা। সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু থানার সামনে ফুটপাতটা ইতিমধ্যেই জেগে উঠেছে শহরের হর্নে, মানুষের হাঁক ডাকে। থানার ভবনের সামনে এক কোণে বসে আছে এক বৃদ্ধা মহিলা, চুল সাদা, চোখে কাঁচা দৃষ্টি, গায়ে পুরনো শাড়ি, হাতে একটি থলে, তার মধ্যে কিছু পুরনো কাগজ। সেই থলেটা বুকের কাছে আঁকড়ে ধরে সে ধীরে ধীরে থানার ভিতরে পা রাখল। বাবা, একটু শুনবেন, একটা রিপোর্ট করতে চাই। তার গলা কাঁপছে। ডিউটিতে থাকা কনস্টেবল মুখ ঘুরিয়ে তাকালোও না। সামনে বসে তাস খেলছে আর অন্যজন চা খাচ্ছে। এই সকাল সকাল আবার কে এলো রে? এক কনস্টেবল বিরক্ত মুখে বলল। বৃদ্ধা বলল, আমার ছেলে 3 দিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছে, কেউ জানে না কোথায় গেছে, আমি শুধু একটা রিপোর্ট। কথা শেষ হবার আগেই কনস্টেবল তার কথাটা থামিয়ে দিল। এই বয়সে ছেলেকে সামলাতে পারো না, এখন এসে আমাদের ঘাড়ে চাপাও, যাও বাইরে দাঁড়াও। বৃদ্ধ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো, কণ্ঠে করুণ কাঁপন। বাবা, আমি চাই তোমরা একটু খোঁজ খবর নিলেই আমার ছেলে ফিরে আসবে, দয়া করে একটু সাহায্য করো। অফিসার বিপ্লব তখন ভিতর থেকে বেরিয়ে আসছিল, চোখে সানগ্লাস, মুখে সিগারেট। কি হয়েছে রে, সকাল সকাল এত ভিড়? স্যার, এই বুড়ি এসেছে রিপোর্ট করতে, ছেলে নাকি হারিয়েছে। বিপ্লব ঠোঁট বাঁকিয়ে হাসল। এই বুড়িগুলোও না নিত্য নতুন ড্রামা নিয়ে আসে, ফাইল বাড়াবে শুধু। বৃদ্ধা তখন দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, আমি ভিক্ষা চাই না, শুধু একটা রিপোর্ট লিখে দাও। বিপ্লব সামনে গিয়ে বলল, তোমার রিপোর্ট এখনই লিখছি, যাও বারান্দায় দাঁড়াও, বলে হাত দিয়ে ঠেলে দিল। বৃদ্ধা পড়ে যাচ্ছিল প্রায়। হঠাৎ এক ভিখারি পাশে থেকে তাকে ধরে ফেলল। ধুলোমাখা মুখ, ছেঁড়া জামা, ক্লান্ত চেহারা, কিন্তু চোখ দুটি অদ্ভুত স্থির, যেন সব কিছু লক্ষ্য করছে। ভিখারি বলল, আপনি ঠিক আছেন মা? বৃদ্ধা মাথা নাড়ল, চোখে জল। ঠিক তখনই থানার টেলিফোন বেজে উঠল। এক কনস্টেবল তাড়াহুড়ো করে রিসিভ করল। স্যার, হেডকোয়ার্টার থেকে ফোন, বলা হয়েছে নতুন কমিশনার আজই হঠাৎ ইন্সপেকশনে আসছেন। বিপ্লব ভুরু কুঁচকে হেসে বলল, কমিশনার আসবে এই সময়ে? ওসব গুজব ছেড়ে কাজ করো। ঠিক তখন থানার ভিতরে মুহূর্তের জন্য এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে রোদ বাড়ছে, মেঝেতে ছায়া নড়ছে। ভিখারি ধীরে বৃদ্ধার দিকে ফিরে তাকালো। মা, ভয় পাবেন না। ঠিক সেই মুহূর্তে কনস্টেবল চেঁচিয়ে উঠল, এই ভিখারি, তুই আবার কথা বলছিস কেন এখানে? যাও এখান থেকে, নয়তো এখনই লকআপে ঢুকিয়ে দেব। ভিখারি শান্ত গলায় বলল, আপনারা একটা বৃদ্ধাকে ঠেলে দিলেন, এটা কি পুলিশের কাজ? কনস্টেবল গর্জে উঠল, ভিখারি ভিখারির মতো থাক, বেশি জ্ঞান দেখাস না। চারপাশের লোক জমে যাচ্ছে, কেউ থামছে না, সবাই দেখছে দূর থেকে। থানার ভেতর থেকে বিপ্লব আবার বেরিয়ে এলো, গলায় কড়া সুর। কি হয়েছে আবার? কনস্টেবল বলল, স্যার, এই ভিখারি জ্ঞান দিচ্ছে আমাদের, বলে আমরা নাকি অন্যায় করছি। বিপ্লব ভিখারির দিকে তাকালো, চোখ কুঁচকে বলল, তুই কে রে, পুলিশের কাজ শেখাচ্ছিস? ভিখারি শান্ত স্বরে বলল, আমি কেউ না, শুধু একজন নাগরিক, কিন্তু যা হচ্ছে সেটা আইন বিরুদ্ধ। বিপ্লবের মুখে ঠোঁটের কোণে হাসি ফুটল। আইন শেখাচ্ছে ভিখারি, একে তো আজ মজা দেখাবো। তারপর সে গলা চড়িয়ে বলল, এই ভিখারিকে লকআপে ঢোকাও। কনস্টেবল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ভিখারির হাত চেপে ধরল, কিন্তু সেই ভিখারি নড়ল না, বরং বলল, তোমাদের থানা যদি এমন হয়
তবে এই শহরের মানুষ কাকে বিশ্বাস করবে? বৃদ্ধা মহিলা কেঁদে বলল, না বাবা, কিছু বলো না, এরা খারাপ লোক, তোমার ক্ষতি করবে। আমার রিপোর্টের দরকার নেই, ভুল করেছে আসতে। বৃদ্ধার চোখের জল যেন থানার চত্বরের ধুলোয় মিশে গেল। বিপ্লব হেসে বলল, চলো বুড়িটাকে বের করে দাও আর ওই ভিখারিকে ভেতরে ঢোকাও। দুজন কনস্টেবল মিলে ভিখারিকে ধরে টেনে নিয়ে গেল থানার ভিতরে। কেউ জানতে চাইল না কে সে। থানার ঘড়িতে সন্ধে তখন 7টা। ভেতরে সবাই প্রায় নির্লজ্জের মতো নিজেদের মতো ব্যস্ত। কেউ তাস খেলছে, কেউ চা খাচ্ছে, কেউ আবার হাসাহাসি করছে। লকআপের ভেতরে সেই ভিখারি মানুষটা বসে আছে মাথা নিচু করে। ম্লান আলোয় তার মুখটা দেখা যাচ্ছে না ঠিক মতো। বিপ্লব নিজের টেবিলে বসে চা খাচ্ছিল। পাশের এক কনস্টেবল ধীরে বলল, স্যার, ওই ভিখারিটা একটু অন্যরকম লাগছে, শান্ত কিন্তু চোখে কেমন যেন আগুন। বিপ্লব ঠোঁট বাঁকিয়ে বলল, ওসব আগুন মাটি দিয়ে ঢেকে ফেলেছি অনেকবার। সকালে একটু জেরা করব, তারপর ছেড়ে দেব, নাটকবাজ একটা। কথাটা শেষ হতেই বাইরে থেকে 3টে গাড়ির শব্দ ভেসে এলো। পুরো থানার সবাই একসঙ্গে চমকে উঠল। একজন দৌড়ে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখল 3টে কালো অফিসিয়ালি গাড়ি এসে থেমেছে থানার সামনে। গাড়ির কাঁচে পুলিশের পতাকা লাগানো। একজন কনস্টেবল ছুটে এসে চিৎকার করে বলল, স্যার, ডিসিপি স্যার এসেছেন, উনি কমিশনার স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। বিপ্লব চমকে উঠল। চায়ের গ্লাসটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। কি বলছিস তুই? কমিশনার তো এখনও আসেননি। আরেকজন কনস্টেবল বলল, স্যার, ডিসিপি স্যার নাকি বলেছেন উনি আজ সকাল থেকেই এখানে ইন্সপেকশন করার কথা ছিল। বিপ্লবের মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের টুপি পরে বলল, চলো সবাই দাঁড়াও সোজা হয়ে, ডিসিপি স্যার ঢুকছেন। দরজা খুলে গেল। একজন লম্বা গম্ভীর চেহারায় অফিসার থানায় ঢুকলেন। ডিসিপি অরিন্দম ঘোষ। তার চোখে কড়া দৃষ্টি, কণ্ঠে দৃঢ়তা। কে ইনচার্জ এখানে? বিপ্লব স্যালুট মেরে বলল, জি স্যার, আমি ইনচার্জ। কমিশনার স্যার কোথায়? বিপ্লব তোতলাতে লাগলো, স্যার, উনি এখনও আসেননি। ডিসিপি চোখ কুঁচকে তাকালেন। তুমি কি বলছো? উনি তো বলেছিলেন উনি আজ সকাল থেকে এখানেই থাকবেন, থানার পরিস্থিতি দেখবেন। বিপ্লবের মুখে ঘাম জমল। স্যার, হয়তো অন্য কোথাও গেছেন, আমাদের বলা হয়নি। ঠিক তখনই থানার ভিতর থেকে একটা শান্ত গম্ভীর গলা ভেসে এলো, বলার দরকার নেই, আমি এখানেই আছি। সবাই একসঙ্গে ঘুরে তাকালো। লকআপের ভেতরে সেই ভিখারি মানুষটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ে ছেঁড়া জামা, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ আলোয় জ্বলছে। সবাই স্তব্ধ। ডিসিপি অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভিখারি ধীরে ধীরে লকআপের দরজার দিকে এগিয়ে এসে বলল, অরিন্দম, তুমি অবাক হয়েছ? আমি অপূর্ব সেনগুপ্ত, তোমাদের নতুন কমিশনার। ডিসিপির চোখ বড় হয়ে গেল, মুখে রক্ত জমে স্তব্ধ হয়ে রইল। সে দ্রুত এগিয়ে এসে সম্মান জানালো, কণ্ঠে কাঁপন, স্যার, আপনি এখানে এই অবস্থায়? অপূর্ব শান্ত গলায় বললেন, সকাল থেকে আমি এই থানার সামনে বসেছিলাম ভিখারির ছদ্মবেশে। জানতে চেয়েছিলাম এই থানার পুলিশ মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করে। তার চোখ এক এক করে সবার দিকে তাকালো। এক মুহূর্তে পুরো কক্ষ নীরব হয়ে গেল। কনস্টেবলরা হতভম্ব, হাত পা কাঁপছে। অপূর্ব এক পা এগিয়ে বিপ্লবের সামনে দাঁড়ালেন। বিপ্লবের হাতে তখনও লকআপের চাবি, কিন্তু সে থমকে গেল, হাত কেঁপে উঠল। এক কনস্টেবল তাড়াহুড়ো করে লকআপের তালা খুলল, হাত কাঁপছে, প্রায় ফিসফিস করে বলল, স্যার, তালা খুলছি। সবার চোখ ভিখারির দিকে। মুহূর্তের মধ্যে পুরো সত্য প্রকাশ পেয়েছে। সাধারণ ভিখারি নয়, নতুন কমিশনার নিজেই সেখানে ছিলেন। লকআপের ভিতর ও বাইরে সবার মধ্যে এক অদ্ভুত থমথমে উত্তেজনা এবং ভয় নেমে এসেছে। অপূর্ব ধীরে দৃঢ় গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি কিভাবে তোমরা ইউনিফর্ম পরে অন্যায়কে ঢেকে রাখো। একজন বৃদ্ধা মাকে তোমরা অপমান করেছো, তার ছেলে রিপোর্ট নিতে অস্বীকার করেছো, আর তার উপর হাসছো। তার চোখ চারদিকে আবার তাকাচ্ছিল। বিপ্লব, কনস্টেবলরা, ডিসিপি সবাই চুপ। এই কাজগুলো তোমাদের কখনো ক্ষমা করা হবে না। আজকের দিনটা তোমাদের শাস্তি এবং শিক্ষা হিসেবে মনে রাখবে। সবাই নিঃশ্বাস থামিয়ে শুনছে।
কনস্টেবলদের হাত এখনও কাঁপছে। বিপ্লবের কণ্ঠে কাঁপন। অপূর্বের শব্দগুলো যেন প্রতিটি কোণে গর্জন করছে এবং থানা যেন এক মুহূর্তের জন্য শুনশান হয়ে গেছে। বিপ্লব কাঁপতে কাঁপতে বলল, স্যার আমি আসলে বুঝিনি, ক্ষমা চাইছি স্যার। অপূর্ব চোখে তীক্ষ্ণ দৃষ্টি রেখেই বললেন, চুপ, আজ থেকে এমন অন্যায় আর চলবে না। আইনের নামে যারা ভুল করেছে তাদের সবাইকে শেখানো হবে। পুরো থানায় একটাও শব্দ নেই। সব কনস্টেবল নিচে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ডিসিপি ধীরে বললেন, স্যার আপনার নির্দেশ। অপূর্ব ঠান্ডা গলায় বললেন, বিপ্লব মিত্র, তোমাকে এখনই ডিউটি থেকে বরখাস্ত করা হলো। তদন্ত শুরু হবে আজ রাত থেকেই। বিপ্লবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, স্যার আমি ভুল করেছি। অপূর্ব বললেন, ভুল নয়, এটা অপরাধ, আর অপরাধের ফল সবাই পায়। বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলা তখনও কাঁদছিলেন। অপূর্ব দরজার দিকে ফিরে গিয়ে বললেন, মা, এখনও আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলের রিপোর্ট আমি নিজে লিখব। বৃদ্ধা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি ভগবান পাঠানো মানুষ, আমি তোমাকে চিনতে পারিনি। অপূর্ব সামান্য হাসলেন। আমাকে চিনতে হবে না মা, মানুষ চেনা শিখলেই যথেষ্ট। ডিসিপি কিছুক্ষণ স্থির হয়ে বললেন, স্যার একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কেন ভিখারির ছদ্মবেশে এলেন? অপূর্ব ধীরে উত্তর দিলেন, কিছুদিন আগে আমার কাছে ফোন এসেছিল। বলা হয়েছে এই থানায় মানুষদের সঙ্গে ঠিকমতো ব্যবহার হচ্ছে না, তাই আমি নিজে এসে পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নিলাম। এরপর তিনি ডিসিপিকে ইঙ্গিত করলেন, চলো অরিন্দম, এখন শহরটা একটু ঘুরে দেখা যাক, আর কোথাও এমন অন্যায় বাকি আছে কি না। গাড়ির দরজা বন্ধ হলো, সাইরেন বাজলো, গাড়ি ধীরে ধীরে চলে গেল রাতের অন্ধকারে। থানার ভেতরে তখন নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। বিপ্লব টেবিলের পাশে বসে মাথা নিচু করে আছে। বাইরে বাতাস বইছে, আর দূরে কোথাও একটা শব্দ, ভিখারির ছদ্মবেশে কমিশনার। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় পদবি বা ক্ষমতা নয়, বিবেক ও মানবতার মূল্য সবচেয়ে বড়। অন্যায় দেখেও চুপ থাকা কখনো ন্যায় নয়। প্রত্যেকের কাছে ন্যায়, সম্মান এবং সহানুভূতি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সব পুলিশ এমন নয়, অনেকেই আছেন যারা দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এবং মানুষের পাশে থাকেন। আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।